রাজ্যভিত্তিক ৬৩তম সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে আসরের সূচনা হলো বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ৮টি জেলাকে অনুষ্ঠিত হওয়া ৩ দিন ব্যাপী আসরের উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা পি.কে. দেব, পশ্চিম জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য সহ আরও অনেকে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পশ্চিম জেলা খুমপুই একাডেমি ও খোয়াই জেলা পারাকলক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। খেলায় ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে পশ্চিম জেলা। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত প্লেয়াররা আছেন এখানে, মিডিয়া, স্টিল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আছেন, বিভিন্ন অভিভাবকরা। সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের তরফ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সুন্দর উদ্যোগ সবসময় হয়ে থাকে। আমি এখানে টিএফের যারা আছেন, সেক্রেটারি আছেন বা কমিটির অন্যান্য সদস্যরা আছেন, ওনাদের উদ্দেশ্যে বলবো যে ফুটবলের যে জনপ্রিয়তা, আগে আমরা সবসময় দেখতাম যে উমাকান্ত মাঠের মধ্যে ফুটবল হলে সারা রাজ্যের লোক ছাপিয়ে পড়তো খেলা দেখার জন্য। ওই জনপ্রিয়তাটা কিন্তু আজকের ডেটে আগের মতো নেই। মানে কেন নেই এটা আমি বলতে পারি না, কিন্তু আমি আশা রাখি টিএফের কাছে যে আগামী দিন ওনারা ফুটবলটাকে নিয়ে অন্যরকমভাবে গুরুত্ব দিয়ে দেখবে। আর পাশাপাশি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা স্কুলে পিআইদের বলবো যে প্রত্যেকটা স্কুলে গিয়ে প্লেয়ারদেরকে বের করে নিয়ে আসা, কারণ আমাদের রাজ্যের প্রত্যেকটা জায়গাতে প্রতিভাবান প্লেয়ার আছে। কারণ ফুটবল কিন্তু একটা জনপ্রিয় খেলা, এটা অস্বীকার করা যায় না। কারণ আমাদের দেশ যদিও ওয়ার্ল্ড কাপে ফুটবলে যদি আমরা অংশগ্রহণ নাও করে থাকি, কিন্তু আমরা দেখি যে কবে ওয়ার্ল্ড কাপ আসবে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা লোক অপেক্ষা করি। কেউ আমরা ব্রাজিলকে সাপোর্ট করি, কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কেউ ইটালিকে করি, ফ্রান্সকে করি, বিভিন্ন দেশকে সাপোর্ট করে কিন্তু টিভির সামনে বসে থাকি উত্তেজনামূলক ভাবে, কারণ অপেক্ষায় থাকি ফুটবল আসবে। আর ফুটবলের জনপ্রিয়তা সারা বিশ্বের মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ জায়গায় দাঁড়িয়ে আছে আমি মনে করবো। তো ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য অনেক প্রতিভাবান প্লেয়াররা আছে, তাদেরকে উঠিয়ে নিয়ে আসা, তাদেরকে তৈরি করা, এখান থেকে প্লেয়াররা বেরোবে। এই যেমন আন্ডার-15 বয়েজ টুর্নামেন্ট চলছে, এখান থেকে সিলেকশন হবে, হওয়ার পরে ন্যাশনাল লেভেলের প্লেয়াররা যাবে। তো এই কোচদের প্রতি আমি বলবো যে ওনারা গুরুত্ব সহকারে ওনাদেরকে কোচিং দেন, আগামী দিন যেন আমাদের রাজ্যের যে ভবিষ্যৎ, যে ফুটবল প্লেয়াররা এখান থেকে বেরিয়ে রাজ্যের নাম, দেশের নাম, ইন্টারন্যাশনাল স্তরেও যেমন আমাদের প্লেয়াররা গিয়ে দাঁড়াতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, আমি এটা আশা রাখছি। আর সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার